ভারতের পশ্চিমবঙ্গের ছোট্ট একটি বাজারে ছোট্ট একটি মাছের দোকান, সেখানে অল্প কিছু মাছ, আবার মাছ বিক্রি হয় কেটে কেটে। বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো, তাই আমি দাঁড়িয়ে দেখতে লাগলাম। বাংলাদেশের যে কারো কাছে প্রথম দেখাতে মনে হতেই পারে মাছের দোকানে এত কম মাছ কেন, মাছগুলো আবার কাটা কেন, মাছ কি কখনো কেটে বিক্রি হয়, এগুলো কি আস্থা কেনার লোক নেই? তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। সেখান থেকে আপনি চাইলে যে কোনো পিস কিনতে পারবেন, আপনি চাইলে মাথাও কিনতে পারবেন, আপনি চাইলে মাছের অংশ কিনতে পারবেন, আবার আপনি চাইলে লেজও কিনতে পারবেন। সেখানে মাছের অংশকে অনেকভাবে পিস করে রাখা আছে, যার যেটা পছন্দ সে সেটা কিনে নিয়ে যাচ্ছে। এমনকি এক পিস মাছও আপনি সেখান থেকে কিনতে পারবেন। আমার নিজের চোখে দেখা একজন ভদ্রলোক এসে বলল, ভাই আমাকে 100 গ্রাম মাছ দিন। তারপর সেই ভদ্রলোককে 100 গ্রাম মাছ দিল দোকানি, মাছের অংশ থেকে হলো মাত্র এক পিস। তারপর আবার ভদ্রলোক বলল, এই এক পিসকে 2 পিস করে দিন। তারপর দোকানদার সেই এক পিসকে 2 পিসও করে দিল। তারপর লোকটা সেখান থেকে চলে গেল। এখন আপনি ভাবতেই পারেন কলকাতার মানুষজন তো কিপটে, তারা কিপটে বলে এমনটা করে। এটা তো আমরা আগের থেকেই জানি, কত হাসাহাসি করি, মজা তামাশা করি তাদেরকে নিয়ে। একটা সময় আমিও করতাম, তবে এই ভিডিও দেখার পর থেকে আপনারাও করতে পারবেন না। কেন পারবেন না, চলুন সেই বিষয়টা জেনে আসি। বাংলাদেশে 1 কেজি রুই মাছের দাম 300 থেকে 400 টাকা, তার থেকে বেশিও আছে। এখন ভাবুন তো, একজন স্বল্প আয়ের মানুষ কি করে একটি রুই মাছ খাবে? তার যদি একটি রুই মাছ খেতে ইচ্ছে করে, সে কি কখনো খেতে পারবে? পারবে না, কারণ 3-4 কেজি রুই মাছ কেনার ক্ষমতাও তার নেই। আর একবারে এত বড় একটা মাছ কিনে সে রাখবে কোথায়? একবারে তার খেতে পারবে না। আর যদি কেউ শখ করে কিনেও ফেলে, তাহলে তার চাল কেনার টাকা থাকবে না, ডাল কেনার টাকা থাকবে না। কারণ সারাদিন পরিশ্রম করে যে 300 টাকা ইনকাম করে, সে কি করে 1200-1500 টাকা দিয়ে মাছ কিনে খাবে? তার যদি রুই মাছ কিনে খাওয়ার ইচ্ছে হয়, তারপরেও সে খেতে পারবে না, কারণ আমাদের দেশে কেটে মাছ বিক্রি করা হয় না। আর আস্ত কেনার সামর্থ্য তার নাই। একদিন বাজার থেকে ইলিশ মাছ কিনে এক বৃদ্ধ চাচা রিক্সা করে আসছিলাম। চাচা জিজ্ঞেস করলো, বাবা ইলিশ মাছের দাম কত? আমি বললাম এক পিস 1200 টাকা। তখন সে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই জন্যই তো আমাদের মতো সাধারণ মানুষের কখনোই আর ইলিশ খাওয়া হয় না। গরুর মাংসের কেজির দাম 800 টাকা, সেটা না হয় বছরে কুরবানিতে একবার খেতে পারি, তাছাড়া তো আর কিনে খাওয়ার সাধ্য নেই। ইলিশ তো খাওয়াই হয় না। আমার এখনো ইলিশ মাছ খেতে গেলে সেই বৃদ্ধ মানুষটার কথা মনে পড়ে। আমি তখন মনে মনে ভাবলাম, আমাদের দেশের বাজারেও যদি কেটে মাছ বিক্রি করা হতো, তাহলে হয়তো তাদের মতো সাধারণ মানুষেরা 6 মাসে একবার হলেও 2 পিস মাছ কেনার সাহস করতে পারতো, এক সন্ধ্যা হলেও তৃপ্তি নিয়ে মাছটা খেতে পারতো। তবুও আজীবন বঞ্চিতদের খাতায় তাকে থাকতে হতো না। আমাদের দেশের কিছু মানুষ হয়তো প্রতিদিনই বড় বড় মাছ খায়, ইলিশ মাছ, রুই মাছ, কিন্তু যারা সাধারণ মানুষ তারা তো খেতেই পারে না। স্বল্প আয়ের কারণে কলকাতা থেকে আপনি একটা আপেল কিনতে পারবেন, 2টা মিষ্টি কিনতে পারবেন, 1 পিস মাছও কিনতে পারবেন, কিন্তু আমাদের দেশে এমনটা পারবেন না। আমাদের দেশে যদি আপনি 2টা আপেল কিনতে যান, আপেলের দোকানদার আপনার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে যেন আপনি ভিক্ষা করতে আসছেন। আপনি যদি 2টা মিষ্টি কিনতে যান, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। আপনি যদি 250 গ্রাম মাংস কিনতে যান, তাহলে আপনার সাথে এমন আচরণ করা হবে যেন আপনি ভিক্ষা করতে গেছেন, যেন আপনি দান চাইতে গেছেন। সেদিন বনানীর এক দোকান থেকে আমি 1 হালি কলা কিনতে চাইছিলাম। দোকানদার আমাকে স্পষ্ট বলে দিল, 1 ডজনের নিচে আমরা বিক্রি করি না। আমাদের দেশে যারা 5 চিবুতে যায় সব থেকে বড় মাছটা দাম করে, তাদেরকে ছাড় বলা হয়। আর যারা ছোট মাছ কিনতে যায়, তাদের সাথে এমন আচরণ করা হয় যেন তারা ভিক্ষা চাইতে গেছে তাদের কাছে। আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ, তবে আমাদের দেশের হাজারো ফ্যামিলি আছে যারা বছরে একটা বারও ইলিশ চেখে দেখতে পারে না। তবে বিষয়টা যদি কলকাতার মতো হতো, তাহলে হয়তো অনেকেই বছরে 2-1 বার হলেও চেখে দেখতে পারতো। আমাদের দেশের মতো ফুটেনেওয়ালা মানুষ আর পৃথিবীতে দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নেই। আমাদের দেশের অনেক মানুষ মাসে লক্ষ টাকা ইনকাম করে মাস শেষে ধার দেনা করে চলতে হয়। আর ওপার বাংলায় একটা চাওয়ালাও 2 তলা বিল্ডিং এর নিচে থাকেন। সেই মাছের দোকানে গিয়ে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম, আসলে আমাদের দেশে যারা খেতে পারে তারা খেয়েই মরে, আর যারা খেতে পারে না তারা কখনোই খেতে পারে না।